হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আপনারা। টুকটাক টেক থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সঙ্গে এবং আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের হোম স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমরা আমাদের হোম স্ক্রিনে চলে আসলাম। কিভাবে আসলে আপনারা সঠিকভাবে ডুয়েট ভিডিও তৈরি করবেন, কিভাবে আপনারা এডিটিং করবেন, কতটুকু রেজুলেশন আপনাদের রাখতে হবে এবং সেটা সঠিকভাবে আপলোড করতে হবে এবং আপলোড করার পর একটা পর্যাপ্ত ভিউ আপনাদের ভিডিওতে আসবে এবং সেখান থেকে আপনি একটা ভালো টাকা আর্ন করতে পারবেন। সো আপনাদের শিখতে হবে কিভাবে আসলে সঠিক ভিডিও মেক করতে হয় এবং সেটা কিভাবে আপলোড করতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে যে আপনারা চাইলে বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন। তো আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। তবে আমি প্রেফার করব সবসময় ক্যাপকাটটা, খুব ভালো ভিডিও এডিটিংয়ের জন্য। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ক্যাপকাটে চলে যাবেন এবং ক্যাপকাটটা ওপেন করে নেবেন। আমি আমার ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। দেখেন, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আর আপনারা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারেন না, সো এই টপিক্সে যদি একটা ভিডিও চান, আমি নেক্সটে একটা ভিডিও তৈরি কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো আপনি এখান থেকে আসলে কী ধরনের ডুয়েট ভিডিও সিলেক্ট করবেন, আপনাকে ফার্স্ট অফ অল আপনার একটা ভিডিও সিলেক্ট করতে হবে এবং সেই ভিডিওটা অবশ্যই হাই রেজুলেশনের হতে হবে। যদি আপনার ভিডিওতে ভিউ আনতে চান, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে চান এবং সেই ভিউ থেকে টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ভালো রেজুলেশনের ভিডিও কিন্তু অবশ্যই আগে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে একটা ডুয়েট ভিডিও তৈরি করব। তো আমি ভিডিওটি আপলোড করে নিচ্ছি। এই টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন, আমি ক্লিক করে দিয়েছি। তারপরে যে অ্যাড অপশন আছে, এই অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন, আমার ভিডিওটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। এই যে ভিডিওটি, এটা আমি ডুয়েট তৈরি করব এবং কোন রেজুলেশনে আসলে ডুয়েট তৈরি করতে হবে এটাকে আপনাকে জানতে হবে এবং কিভাবে আসলে আপনার ভিডিওটা পাশাপাশি সেট করলে ভিউগুলো বেশি আসবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তা না হলে আপনি যে বছর পর বছর ভিডিও আপলোড করে যাচ্ছেন বাট আপনার ভিডিওতে কোনো ভিউ নেই, হয়তো আপনার এডিটিংটা ঠিক হচ্ছে না, রেজুলেশনটা আছে ভিডিওর সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করতে পারছেন না। ইভেন এটার ভিডিওটার যে মূল অংশ সেটা হচ্ছে যে কীভাবে ভয়েস ওভার করবেন সেটা কিন্তু আপনি ঠিকমতো সিলেক্ট করতে না পারার কারণে আপনার ভিডিওতে ভিউ আসছে না। তো দেখেন, আমি ভিডিওটি এক্সপোর্ট করে নিয়েছি। সো লাস্টে গিয়ে আপনারা এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে। দেখেন, আমি এডিট অপশানে ক্লিক করে দিয়েছি। আপনাদের যদি একটু দেখাই সহজ ভাষায়, এই যে এডিট, এই এডিটে আপনারা ক্লিক করবেন। আমি এডিটে ক্লিক করে দিয়েছি। এই যে দেখেন অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে, এই যে একটা দাগের মতো চিহ্ন, এইটা হচ্ছে কি কাটছর বলে। আপনি যেখানে রাখবেন সেইখানে কিন্তু ভিডিওটা দাঁড়িয়ে যাবে এবং এটা থেকে আপনাকে ভিডিও কাট করে আপনার ভিডিও এডিট করতে হবে। সো আমি দেখেন এই ভিডিওর লাস্টের অংশটা ক্যাপকাটের, এটা আমরা কেটে দেবো, এডিটে চাপ দেব। দেখেন চলে আসছে, সিলেক্ট হয়েছে। এই যে ডিলেট অপশন আছে, যদি দেখায় ডিলেট অপশন আছে, আপনারা ডিলেটে ক্লিক করে দেবেন। আমি ডিলেটে ক্লিক করে দিলাম। ভিডিওর যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে। সো এখন আমাদের যেটা করতে হবে, এই ভিডিওর জন্য একটা প্রপার ওয়ে রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। আপনি কী রেশিওতে এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন। সো ধরেন আপনি ফেসবুকের জন্য এক ধরনের রেশিও সিলেক্ট করবেন, টিকটকের জন্য এক ধরনের এবং ইউটিউবের জন্য কিন্তু আপনাকে এক ধরনের রেশিও সিলেক্ট করতে হবে। তা না হলে আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। তো আমি রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। আপনার রেশিওটা সিলেক্ট, এই যে রেশিওটা দেখেন এখানে, যদি আবার একটু দেখায় আপনাদের,
এই যে অ্যাসপেক্ট রেশিও, এই রেশিওতে আপনারা ক্লিক করে দেবেন। আমি অ্যাসপেক্ট রেশিওটা ক্লিক করে দিলাম। এখন যেহেতু আমি এটা ফেসবুকের জন্য এই ভিডিওটা তৈরি করব, সেক্ষেত্রে আমাকে 1:1, এই যে দেখেন 1:1, এই রেশিওটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো রেশিও আছে, তো আপনাকে 1:1টাই কিন্তু সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ফেসবুকের জন্য বেস্ট এবং প্রপার এবং ভিডিও ভাইরাল হওয়ার জন্য একটা বেস্ট রেশিও। সাধারণত এই রেশিওতেই ফেসবুকের ভিডিওগুলো মেক করা হয়। তো আমি সিলেক্ট করে দিলাম 1:1, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন আমার ভিডিওটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমাকে এই ভিডিওর উপরে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অ্যাড করতে হবে। এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওভারলি, আমি একদম সহজ ভাষায় বোঝাচ্ছি। ওভারলিতে আপনারা ক্লিক করবেন। আমি এই ওভারলিতে ক্লিক করে দিলাম। এখানে দেখেন অ্যাড ওভারলি দেখাচ্ছে, আপনি অ্যাড ওভারলিতে ক্লিক করে দিবেন। অ্যাড ওভারলিতে আমি ক্লিক করে দিলাম। দেখেন আপনার সামনে আপনার গ্যালারিটা এভাবে শো করবে। তো আপনি কোন ভিডিও মেক করতে যাচ্ছেন, ডুয়েট করতে যাচ্ছেন, আপনার কিন্তু একটা ভিডিও আগে থেকে শ্যুট করে নেবেন। আপনার ভিডিও রিলেটেড একটা ভিডিও আগে থেকে শ্যুট করবেন, দেন তারপরে সিলেক্ট করে নেবেন। সো দেখেন আমি এই ভিডিওটা কিন্তু অলরেডি সিলেক্ট করে নিয়েছি। আপনারা কিন্তু আপনার গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবে। সো এখন এটা আমাদের ভিডিও রেজুলেশনের সাথে এটা সেট করবেন। বন্ধুরা লক্ষ্য করুন, আপনি যখন ভিডিওটা এভাবে গ্যালারি থেকে নিয়ে আসবেন, তারপর হচ্ছে যে আপনার রেশিও অনুযায়ী এই ভিডিওটা আপনারা সেট করবেন। সো দেখেন আমি এই ভিডিওটার উপরে যদি ক্লিক করি, আমার ভিডিওটার উপর যে ভিডিওটা আমি নিয়েছি, আপনারা আপনাদের ভিডিওর উপর ক্লিক করে দিবেন। দেন এটাকে টেনে নিচে নামাবেন। এখানে এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওর রেজুলেশন অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার ভিডিওটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ভিডিওটি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। যদি আমরা একটু ভিডিওটা প্লে করে দেখেন, রেশিও অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিলাম আমরা। এখন এটাকে যেটা করতে হবে, আপনারা এই ভিডিওটা লাস্টে চলে যাবেন। যে ভিডিওটা আপনারা নিয়েছেন, আপনাদের শ্যুট করা ভিডিও, যদি এর কোনো বাড়তি অংশ থাকে তাহলে কিন্তু আপনারা এটা কেটে দিবেন। সো দেখেন এখানে আমার ভিডিওটার বাড়তি অংশ আছে, আমি ভিডিওটা কেটে দিব। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই স্প্লিটে চাপ দিয়ে আলাদা করে নেবেন, দেন তারপর ডিলিট অপশনে চাপ করবেন, আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে। তো এখন আমার ভিডিওটা মোটামুটি কমপ্লিট। আপনাদের যেটা করতে হবে, আপনারা এই ভিডিওটা প্লে করবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে দেখেন, আপনারা যদি ভয়েস ওভার করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করবেন, যে ভিডিওতে আপনারা ভয়েস ওভার করতে যাচ্ছেন। যেহেতু আমি ভয়েস ওভার করব, সেহেতু আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন এখন আমরা এটাকে ভয়েস ওভার করে নিতে পারবো এখান থেকে। আপনি চাইলে কিন্তু আগে থেকে একটা ভয়েস রেকর্ড করে রেখে আপনারা কিন্তু সেটা অ্যাড করে দিতে পারেন। সো যেহেতু আমরা এখান থেকে একটা ভয়েস দিব, যেন আমাদের অডিও সিলেক্ট করতে হবে। এই যে দেখেন অডিও সিলেক্ট করে দিলাম আমি, আপনার অডিও সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখেন ডান সাইডে রেকর্ড নামে একটা অপশন আছে, রেকর্ডে আপনারা ক্লিক করবেন। তো রেকর্ডে ক্লিক করার পরে ট্যাপ টু ভয়েস, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমার ভয়েসটা কিন্তু এখন, এই যে আমি একটা ভয়েস দিলাম, ভয়েসটা অ্যাড করে নিলাম। ইভেন তারপর হচ্ছে এই ডান পাশে ক্লিক বাটন, উপরে টিক মার্ক, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন ভয়েসটা রেকর্ড হয়ে গেল। যদি আমি একটু প্লে করে শোনাই আপনাদের, বেলপুরি খাচ্ছে দেখেন, বেলপুরি খাওয়ার পরে কিভাবে ছেলেগুলো বেলপুরিগুলো চুরি করে ফেলে। আপনারা যতটুকু ভয়েস রাখা দরকার, ইভেন যতটুকু মিউজিক রাখা দরকার, এটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে আপনার ভিডিওটা মোটামুটি প্রপারভাবে কমপ্লিট হয়ে যাবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এক্সপোর্ট আছে দেখেন ডান পাশে, এক্সপোর্টে ক্লিক করে আপনারা ভিডিওটা এভাবে সেভ করে নেবেন। ভিডিওটা এক্সপোর্ট